আমন ধান চাষের শেষ চাপান সার কী প্রয়োগ করব সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। তো কথা হচ্ছে যে আমন ধান কাকে বলে। সহজ ভাষা যদি বলি, বর্ষাকালে আমরা জমিতে যে ধানটাকে চাষ করছি সেটাকেই আমন ধান আমরা বলছি। তো বর্ষাকালের এই আমন ধান চাষের শেষ চাপান সার আমরা কী দেব, আর কত বয়সে বা কতদিন পর এই শেষ চাপান সারটা দেওয়া হয় সেটা নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব। আর কি সার দেব সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমরা কথা হচ্ছে যে আমন ধান চাষ করার জন্য আমরা কাদাতে সার প্রয়োগ করেছি। তারপর হচ্ছে 15 থেকে 20 দিন পর আমরা মিনি চাপান সার বা প্রথম চাপান সার দিয়েছি। মানে আমাদের প্রথম চাপান সারে মেন আমাদের পাশ কাঠি বাড়ানোর একটা থাকে, যাতে পাশ কাঠি বেশি বাড়ে, সেই জন্য আমরা জিঙ্ক অবশ্যই দিই প্রথম চাপান সারে। তো এখন প্রথম চাপান সার দেওয়ার সময় পার হয়ে গেছে। এখন আমাদের ধান গাছের বয়স প্রায় 35 থেকে 40 দিন বা 45 দিন। তো এই 35 থেকে 40 দিনের বয়সে আমরা এই প্রধান চাপান সার বা শেষ চাপান সার বলতে পারেন আমরা দিই। আর আমরা এই যে ইউরিয়া সারটা আছে না, সেটাকে আমরা 2-3 ভাগে কিস্তি অনুযায়ী দিই। কাদাতে কিছুটা দিই, তারপর প্রথম চাপান সারে কিছুটা ইউরিয়া সার দিই, আর শেষ চাপান সারে অল্প লাগে তো অল্প দিতে হয়। তো আমাদের প্রথম চাপান সার বা যেটাকে আমরা মিনি চাপান সার বলছি, তখন আমরা ইউরিয়াটা একটু পরিমাণে বেশি দিই অন্যান্য সারের থেকে। তো এখন শেষ চাপান সার, তো এই শেষ চাপান সারে মানে ইউরিয়া সারটা কম লাগে। তো কথা হচ্ছে যে আমরা প্রথম চাপান সারে যদি যেগুলো সিউইড এক্সট্রাক্ট বা সাগরিকা জেড প্লাস প্লাস যে দানাগুলো হয়, মানে অনুখাদ্য বলতে পারেন, এই অনুখাদ্যটা যদি আমরা প্রথম চাপান সারে না দিই, তো আমরা এই শেষ চাপান সারে আমরা সেটা দিতে পারি। এটা খুব অল্প পরিমাণে লাগে। এই বিঘা প্রতি 33 শতকে আমাদের এই সাগরিকা জেড প্লাস প্লাস এই দানাগুলো আমাদের 1.5 থেকে 2 কেজি লাগে। তো যদি আপনারা প্রথম চাপান সারে যদি এই সাগরিকা জেড প্লাস বা সুইট এক্সট্রাক্ট এই দানাগুলো যদি আপনারা দিয়ে দেন, তাহলে শেষ চাপান সারে এটা দেওয়ার প্রয়োজন নেই। যদি না দেন তাহলে এটা দিতে পারেন। তো সার হিসেবে আমরা মাত্র শেষ চাপান সারে 2টো সার দেব, একটা ইউরিয়া আর একটা হচ্ছে পটাশ। তো শেষ চাপান সারে আমাদের ইউরিয়ার প্রয়োজন কম লাগে। তো ইউরিয়া যদি আমরা 4 কেজি দেই, তাহলে পটাশ দিতে হবে তার ডবল। মানে পটাশটা এই সময় মানে ডবল দিতে হয় এই কারণে যে শেষ চাপান সার আমাদের এই সময়ের পর থেকেই মানে ধানটা গামর হয়ে যাবে, যেটাকে আমরা বলছি মানে শীষ আসার সময় হবে কিছুদিন পর। সেই জন্য মানে এই সময় আমাদের পটাশটা বেশি করে দিতে হয়, যাতে গাছ খুব শক্তপোক্ত হয়। আর পটাশ দিলে গাছ কিন্তু একটু টাইট হয়ে যায়, মানে আবহাওয়াজনিত যে দুর্যোগগুলো আসে সেই হাত থেকে মানে রক্ষা করে এই পটাশ। যে ঝড়ঝাপটা আসে সহজে মানে গাছ পড়বে না, একটু শক্ত থাকবে, সেই জন্য পটাশটা আমরা এই সময় দিই। আর অনেক রোগ জীবাণুর হাত থেকে তো রক্ষা করে এই পটাশ সারটা, সেই জন্য এই পটাশ সারটা অবশ্যই দিতে হবে আমাদের শেষ চাপান সারে। তো শেষ চাপান সারে আপনারা 5 কেজি ইউরিয়া সার আর 10 কেজি পটাশ দিতে হবে এই সময় শেষ চাপান সারে। আর তার সঙ্গে এই সময় মানে মাজরার আক্রমণ কিন্তু এখন থেকেই শুরু হয়ে যাবে, কারণ এই সময় গাছগুলো খুব সবুজ সতেজ তরতাজা হয়ে থাকবে। আর যত গাছ সবুজ থাকবে, হ্যাঁ, মাজরার পোকার আক্রমণ তত বাড়বে। তো এই মাজরার হাত থেকে
রক্ষা পাওয়ার জন্য আমরা ওই দানা বীজ ব্যবহার করতে পারি। মানে সহজ সরল ভাষায় যদি বলি, দানা বীজ মানে অনেক আকারে পাওয়া যায়। এই দানা বীজগুলোকে 3G আকারে পাওয়া যায়, তারপরে কার্বোফুরান হিসেবে পাওয়া যায়, তারপর ফাটেরা হিসেবে পাওয়া যায়। তো একটা ব্র্যান্ডেড কোম্পানি আছে FMC ফাটেরা, এটার দামটা একটু তুলনামূলকভাবে বেশি অন্যান্য দানা বীজ থেকে। তো এই ফাটেরাটা আপনারা ব্যবহার করবেন বিঘাপ্রতি 33 শতকে 2 কেজি। 1 কেজিতে কিন্তু কাজ হবে না, কারণ 33 শতক জমি মানে অনেকটা বড় জায়গা। তো আপনারা 2 কেজি ব্যবহার করবেন, তাহলে যদি ধানে মাজরা পোকা থাকে তাহলে সব মরে সাবার হয়ে যাবে। আর একটা দিক খেয়াল রাখতে হবে যে আপনারা যখন শেষ চাপান সারটা প্রয়োগ করবেন, জমিতে যাতে সামান্য পরিমাণে জল থাকে। কারণ মাটি যদি শুকনো থাকে আর জল যদি না থাকে, আর যদি আপনারা ইউরিয়া আর পটাশের যদি মিশ্রণ চাপান দেন, তাহলে গাছের কিন্তু ক্ষতি হবে, পুড়ে যেতে পারে। সেই জন্য জমিতে অবশ্যই জল থাকতে হবে। 1 থেকে 2 ইঞ্চি থাকলেই যথেষ্ট। তো ইউরিয়া 5 কেজি, পটাশ 10 কেজি, আর তার সঙ্গে ফাটেরা দানা বীজ 2 কেজি। এই 3টা মিশ্রণ আপনারা ভালো মতো ছিটিয়ে দেবেন ধানের জমিতে, তাহলেই আপনাদের শেষ চাপান সারের যে পরিচর্যা সেটা প্রায় কমপ্লিটের দিকে। আর কোনো সার প্রয়োগ করতে হবে না। আর মাজরা পোকা মারার জন্য অনেক স্প্রে করা হয়, তো অনেকজন স্প্রে করতে চায় না। সেই জন্য আমি এই সময়েই দানা বীজটা দিয়ে দিলাম, যাতে পরবর্তীতে যাতে মাজরা পোকার আক্রমণ না হয়, সেটার জন্য আমরা এই সময়ই দানা বীজটা শেষ চাপান সারে প্রয়োগ করে দিলাম। আর মাজরা পোকার আক্রমণ যদি হয়, তাহলে যেই থোড়ে যে ধানের থোড়ে মাজরা পোকার আক্রমণ হবে, সে একটা শীষও ধান পাবেন না। পুরো ধানের শীষটাই সাদা হয়ে যাবে, একটা ধানও পাবেন না। সেই জন্য মাজরা পোকার আক্রমণ কিন্তু আপনাদের যে করে হোক ঠেকাতেই হবে। যদি দানা বীজে কাজ না করে, তাহলে আপনারা স্প্রে করার দিকে চলে যাবেন। স্প্রে হিসেবে অনেক কীটনাশক পাওয়া যায়, সেগুলো দিলে আপনারা মাজরা পোকাকে আক্রমণ করতে পারবেন। তো স্প্রেতে কোন কোন বীজ দিলে মাজরা পোকা খতম করবেন বা তাড়াবেন, সেই ভিডিও নেক্সট ভিডিওতে আসবে। তো আজকের ভিডিওটা শেষ চাপান সারে যেটা বললাম সেটাই আপনারা এটা করুন, তাহলে দেখবেন আপনাদের ধানের চেহারা ফলন খুব সুন্দর হয়েছে। তো যে পরিমাণটা বললাম এই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের শেষ চাপান সারটা খুব সুন্দরভাবে দেওয়া হবে এবং কাজও খুব ভালো করবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই।